আজকে টাকি মাছ দিয়ে খুবই মজার একটা ভর্তা করবো। মাছগুলো বিল থেকে ধরে নিয়েছি, রাতের বেলা ধরে আনছে আর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা বের করে নিয়েছি। এখানে সবগুলোই টাকি মাছ আর মাত্র 2টা শৈল মাছ আছে। সবগুলো মাছই এখন আমি কেটে নিয়ে ভর্তা করবো। তো চলুন দেখা যাক আমি কিভাবে ভর্তা করি। কলপারে পাক্কাত ফালায়া মাছগুলো ডলে নিমু, দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই তো মাছগুলো ডলে নিচ্ছি, এখন আবার লবণ দিয়ে আঁচলাইয়া নিমু। এই তো মাছগুলো ধোয়া শেষ। মাছগুলো কেমন পরিষ্কার হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এখন ভর্তা করার জন্য চলে যাব। প্রথমে সব ধরনের মশলা দিয়ে তেলের মধ্যে ভেজে নিব মাছগুলো। মাছগুলো তেলের মধ্যে ভাজা নিছি, এখন মাছগুলো থেকে কাটা ছাড়াই নিব। এগুলোকে আমাদের দিকে টাকি মাছের ভর্তা আবার টাকি মাছের জোড়াও বলে থাকি। এই তো সবগুলো মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে আর এইখানে আমি লেবু পাতা নিয়েছি। এইভাবে টাকি মাছের ভর্তা বানাইলে অবশ্যই সাথে লেবু পাতা দিয়ে বানাইতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হালকা ভেজে নিয়ে এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে কষিয়ে নিব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। টাকি মাছের ভর্তা যেভাবে বানাই না কেন অবশ্যই আদা দিতে হবে। এই তো হয়ে গেছে টাকি মাছ ভর্তা। এইভাবেও ভর্তা করা যায়, আবার হাতে কষলিও ভর্তা করা যায়। যেভাবেই বানান না কেন অবশ্যই টাকি মাছের ভর্তায় আদা দিয়ে বানাইবেন। আর সত্যি বলছি খুবই মজার। টাকি মাছ ভর্তা রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন।